আচ্ছা, সম্পর্কের রাস্তাটা কিন্তু সবসময় একদম সোজা হয় না, তাই না? অনেক চড়াই উতরাই আসে। তো আজ আমরা কথা বলবো সেই সব মূল নীতিগুলো নিয়ে, যা একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য স্তম্ভের মতো কাজ করে। এই কথাগুলো কিন্তু একটা বিশেষ লেখা থেকে নেওয়া, যেটা আসলে সম্পর্কের কঠিন সময়গুলোতে পথ দেখানোর জন্যই তৈরি করা হয়েছে। তো প্রশ্নটা হলো, কি সেই জিনিস যা একটা সম্পর্ককে এত ঝড়ঝাপটার পরেও টিকিয়ে রাখে? এই সহজ প্রশ্নটার উত্তরই কিন্তু আমরা আজ খুঁজবো। চলুন শুরু করা যাক। যে কোনো শক্তপোক্ত বাড়ির যেমন একটা মজবুত ভিত্তি লাগে, ঠিক তেমনি একটা ভালো সম্পর্কেরও কিন্তু কিছু মূল ভিত্তি বা পিলার থাকে। তো চলুন প্রথমেই সেই পিলারগুলোই একটু দেখে নেওয়া যাক। দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হলো বিশ্বাস। এটাকে বলতে পারেন সম্পর্কের একেবারে শিকড়। মানে শিকড় যদি না থাকে, তাহলে গাছটা যেমন দাঁড়াতেই পারবে না, ঠিক তেমনি বিশ্বাস ছাড়াও কিন্তু কোনো সম্পর্ক টিকতে পারে না। বিশ্বাসের ঠিক পরেই যেটা আসে, সেটা হলো একে অপরকে সম্মান করা। যখন দুজন মানুষ একে অপরের ভাবনা, অনুভূতি, এমনকি একে অপরের অস্তিত্বকে মর্যাদা দেয়, ঠিক তখনই কিন্তু সম্পর্কটা সুন্দরভাবে বেড়ে ওঠে। সম্মান ছাড়া ভালোবাসা সত্যি বলতে অনেকটাই মূল্যহীন। আর ৩ নম্বর পিলারটা হলো স্যাক্রিফাইস বা ত্যাগ। এর মানে কিন্তু এই না যে শুধু একজনই সবসময় ছাড় দিয়ে যাবে, বরং সম্পর্কটাকে বাঁচানোর জন্য দুজনকেই মাঝে মাঝে আপোস করতে হয়। এটা আসলে দুজন দুজনের প্রতি কতটা কেয়ারিং তারই একটা প্রমাণ। কিন্তু এই ভিত্তিগুলো যতই মজবুত হোক, একটা জিনিস আছে যা বাইরে থেকে এসে সবকিছুকে একেবারে নাড়িয়ে দিতে পারে। চলুন দেখি সম্পর্কের জন্য সবচেয়ে বড় হুমকিটা আসলে কি। এই যে সংখ্যাটা দেখছেন, ৩, এটা কিন্তু একটা খুবই শক্তিশালী প্রতীক। আর এটা দিয়ে বোঝানো হচ্ছে তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো মানুষের আগমনই হলো সেই সবচেয়ে বড় হুমকি। আর এই বিষয়ে একটা পরিষ্কার সতর্ক বার্তাই দেওয়া হয়েছে। সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না, তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না। আসলে বাইরের কেউ যখন একটা সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে, তখনই কিন্তু বেশিরভাগ ভুল বোঝাবুঝি আর দূরত্ব তৈরি হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা সুখী দাম্পত্যের চাবিকাঠি আসলে ৪টা: বিশ্বাস, সম্মান, ত্যাগ, আর সবচেয়ে জরুরি হলো কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে না দেওয়া। এই ৪টে জিনিস ঠিক থাকলেই সম্পর্কটা মজবুত থাকে। আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। দেখুন, জীবনে সমস্যা বা সংঘাত তো আসবেই, কিন্তু প্রশ্ন হলো, যখন ঝড় উঠবে তখন আমরা কি করব, কিভাবে সম্পর্কটাকে বাঁচাবো? চলুন কিছু স্টেপস দেখে নিই। এখানে খুব সহজ করে ৩টে স্টেপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো যে কোনো সমস্যাতেই হুট করে আলাদা হয়ে না যাওয়া, একসাথেই থাকা। ২ নম্বর, সমস্যার গোড়ায় যেতে হবে, মানে আসল কারণটা খুঁজে বের করতে হবে। আর শেষে এটা বুঝতে হবে যে সমাধানটা কিন্তু প্রায়শই নিজেদের হাতেই থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, মাঝে মাঝে কিন্তু তর্কে জেতার থেকে সম্পর্কটাকে জেতানো অনেক বেশি জরুরি। অনেক সময় এমনও হতে পারে যে নিজের ভুলটা বুঝতে পেরেও সেটা মেনে নিলে সবকিছু অনেক সহজ হয়ে যায়। আসলে নিজের ভুলটা স্বীকার করার মধ্যে একটা বিরাট শক্তি আছে, যা অনেক বড় সমস্যাকেও মিটিয়ে দিতে পারে। যখন মনে হয় যে আর কোনো পথই খোলা নেই, তখন অনেকেই ভাবেন যে বিচ্ছেদ বা ডিভোর্সই হয়তো শান্তির একমাত্র রাস্তা। কিন্তু প্রশ্নটা হলো, ডিভোর্স কি আসলেই শান্তি আনতে পারে? চলুন এই গভীর প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। এই বিষয়ে যে লেখাটা থেকে আমরা আলোচনা করছি, সেখানে পরামর্শ দেওয়া হচ্ছে যে ডিভোর্সের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমাজে যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তাদের জীবনটা একবার ভেবে দেখতে। কারণ এটা তো শুধু দুজন মানুষের আলাদা হয়ে যাওয়া নয়, এর সাথে পরিবার, সমাজ, এরকম অনেক কিছু জড়িয়ে থাকে। তো আমরা বাইরের হুমকি আর ভেতরের সংঘাত নিয়ে কথা বললাম। এবার চলুন ফেরা যাক একেবারে নিজেদের দিকে। কারণ আসল সত্যিটা হলো, দীর্ঘস্থায়ী সুখের চাবিকাঠিটা কিন্তু আমাদের নিজেদের মানসিকতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। এখানে দেখুন, একদিকে আছে রাগ, ইগো বা অহংকার আর জেদ। এগুলো হলো শেকলের মতো। আর অন্যদিকে আছে একটা সুখী দাম্পত্য জীবন। বলা হচ্ছে, যদি ভেতরের এই বাধাগুলোকে, এই রাগ, জেদ, অহংকারকে ত্যাগ করা যায়, তাহলে কিন্তু ওই সুখী জীবনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর এই মানসিকতাটা যে কতটা জরুরি তা বোঝানোর জন্য একটা বেশ কড়া সতর্কবার্তায় দেওয়া হয়েছে। বলা হচ্ছে, এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনার জন্য সংসার নয়, আপনি কখনোই কোথাও সুখী হবেন না। কথাটা বেশ কঠিন, কিন্তু এর গুরুত্বটা বোঝানোর জন্যই হয়তো এভাবে বলা। তো এত সব নিয়মকানুন, নীতি আর সতর্কবার্তার পর চলুন এবার একটা সুন্দর সার্বজনীন শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের এই আলোচনাটা শেষ করি। আর শেষ কথাটা হলো একটা প্রার্থনা: ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো, ভালো থাকুক প্রিয় মানুষগুলো। এই সুন্দর শুভকামনাটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে দিন শেষে আমরা সবাই কিন্তু কোনো না কোনো সম্পর্কের বাঁধনে বাঁধা। এই প্রার্থনা দিয়েই আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন।